অবশেষে 1 বছর পর কাম সম্পূর্ণ হইলো। রাধে রাধে বন্ধুরা, তোমরা বেবাকেই জানো যে আমি আমার দিদি বাইতে আইছি। আর হ্যাঁ, কারই বা কাম হইবেন নাকছে আর কিহেন নিগে আমার দৈরিয়ে পাছরায় দিদিক বাইতে আহুন লাগলো। বেবাক কিছুই কমু আমি তোমাকে এই ভিডিওতে, তো হ্যাস পর্যন্ত অবশ্যই দেখো। আমার মা ওই মা চলে যাওয়ার আজকে 1 বছরের কাম। এবার অনেকেই জিগাইবা যে তোমার মা ওই মা কিডা। মা ওই মা হইলো আমার দিদির হাসুরি, মানে আমার জায়েম্বুর মা। তিনি মারা গেছে আজকে 1 বছর। তারই কাম হইবেন না। আমাগো মধ্যে নাকি নিয়ম আছে, কেউ যদি মারা যায় তাইলে নাকি 1 বছর পর্যন্ত অহুস্থ থাকে, মানে 1 বছর পর্যন্ত না পূজা করুন পারবো না কোনো মন্দিরে যাউন পারবো। তো বন্ধুরা, তোমাগো মধ্যেও কি এমন নিয়ম আছে? কমেন্টে কিন্তু অবশ্যই কইও। যাই হোক, ওইদিকে কাম হইবার না আর আমি এদিকে খাইবার বইয়ে পড়ছি দিদিরে নইয়া। বাইরে বাই নাহে মুহে কটা গিলা হারা পারি না। মাত্র আমার গেড়ি হান দইরে নইয়া আইসা কয় কি মেলা পয়সা দিয়ে আমি একটা কাইয়ের গু কিনে নইয়া আইছি। তোর গতরে মা হাই দেহুম দলা উন যায় কিনে। গতরের ময়লা যায় না ধুইলে আর স্বভাব যায় না মইলে। হেমুন হইছে আমার মাত্তুর দশা, আপনারা বুঝলেন? তার এসে আমার চুটুকুলির একটু সুন্দর করে চটকাইয়ে রওনা দিলাম জায়েম্বুগো পিছনে পিছনে পুহুর পারে। সময় হান হয়ে গেছে বইহেল, সূর্যি মামার ডুববো ডুববো ভাব। ঠিক তখনই জায়েম্বু আর জায়েম্বুর দাদা মিলে বেবাক জিনিস মাথায় করে রওনা দিছে পুহুর পারে। দেহ বন্ধুরা দেহ, এই যে আমার পুলাহানে কয়দিন আগেও কান্দে করে ঘুরছি আর অহন দেহ কত বড়টা হইছে। আমার মা ওই মা চলে যাওয়ার সময় প্রায় বয়স আছিল 90। আপনারা সবাই আমার মা ওই মার আত্মার শান্তি কামনা করবেন। ওম শান্তি। যেহেনেই আছেন ভালো থাকেন, আমাগো সাথে থাকেন আর আমাগো বেবাক সময় আশীর্বাদ কইরেন। গঙ্গা নাই তাই পুহুরেই বেবাক কিছু বিসর্জন দিয়ে ডুব দিয়ে কাম সম্পূর্ণ হইলো। আর সন্ধ্যাকালা হইব ভাগবত পাঠ, তাই সোনামায়ের রেডি করবার না। আর এদিকে সোনামাটা ফোন করতেই ব্যস্ত। বাইরে ভাই জুড়ি বান্ধুন তো না, মনে হয় একখান যুদ্ধ জয় করা। সোনামার জুড়ি বান্ধা দেই, হ্যাঁ আমার তো ছোট্ট কালের কথা মনে পড়ে গেল। দিদি আমার মাথায় হগল সময় টিক্কি বান্ধে দিত, তার মাঝখানে একখান রূপার টিকলিও দিত। বাইরে ভাই এমন টিক্কি বানতাম যে টিক্কি খুইলে দিল 3 দিন পর্যন্ত চুল খাড়া হয়েই থাকতো। যাই হোক, আমার সোনামাটারে রাঙ্গা টুকটুকা করে হাজাইয়া গাজাইয়া সুজা নইয়া এলাম ভাগবত পাঠের হইনি। আর অহন হইবার নাকছে পরান জুড়েন না গান। হেননিকে বেবাকের নগে বই হে একটু গানও হইনে নইলাম। আর একখান কথা না কইলেই নয়, আমার সোনামাটারে যদি তোমরা হিন্দি গান চালাই দাও হুনবো না, নাচের গান চালাও তাও হুনবো না। আর যদি কীর্তন গান দাও মানে ঠাকুরের গান লিয়ে এবারে আতুসা করে রাধা রাধা করবো আর একেবারে খুশি হয়ে যাইবো। আর আজকে আমার টিয়ে পাখিটার জামাটা কেমন লাগবার নাকছে তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই কইও। কীর্তন হুনতে হুনতে রাত বাজে গেছে 12টা। আর রাত 12টা বাজতেই পড়ে গেছে মাত্তুর জন্মদিন। তাই ভাবলাম একটু বম ফুড়ে স্পেশাল ফিল করেন না যাই। তাই হগগোল্ডির মতন আমরাও বম ফাড়াইছি। কিন্তু বাইরে ভাই বম ঘুরে এসে যে আমাকে পিছনেই ফাটবো হে জানতো কিডা। এমন বার্থডে সারপ্রাইজ হইব মাত্র মনে হয় স্বপ্নেও কোনোদিন ভাবে নাই। তো বন্ধুরা, পরের দিন রয়েছে মা ওই মার বৎসরকির খাউন দাউন, হাতে কীর্তন আর রাত্রে হইব মাত্তুর বার্থডে সেলিব্রেশন। তো পরের ভিডিও দেখতে কিন্তু একদমই ভুলো না। তো দেখা হইবেন নাকছে পরের ভিডিওতে। অহংকার মতন বাই।